কোনটা হরফ। উচ্চারণগুলি বলার সময় এইভাবে বলতে হবে, শিখার সময় উচ্চারণ করতে হবে ইসমুন, আর বলার সময় বলতে হবে ইসিম। ফিউলুন শিখার সময়, আর বলার সময় বলতে হবে ফেল। শিখার সময় বলতে হবে হারফুন, বলার সময় বলতে হবে হরফ অর্থাৎ অব্যয়। এখন এসো আরবি শিখি বইটা খণ্ড 9টা পাঠ, বিভিন্ন নিয়ম কানুন সহ কেউ যদি বইটা পড়ে তাহলে বইটা লেখকে যে উদ্দেশ্যে লেখছে সেই উদ্দেশ্য অনুযায়ী সে শিখতে পারবে। আর যদি নিয়ম কানুন ছাড়া শুধু শব্দের অর্থ শিখলো আর সেই শব্দের অর্থ দিয়ে আরবি রিডিং পড়া শিখলো অর্থসহ, তাহলে লেখকের বই লেখার যে উদ্দেশ্য সেটা আর হাসিল হলো না। শুধু আরবি অর্থ শেখা হলো কিন্তু আরবি গ্রামার শেখা হলো না। এই জন্য গ্রামারগুলি লেখক বইয়ের মধ্যে উল্লেখ না করে দেওয়ার জিনিস সরাসরি দেখে দেখে পড়া হয়, সেই জিনিস মনে থাকে কম। আর যেটা উজ্জ্ব থাকে মানে অনুপস্থিত থাকে, গোপন থাকে, সেটা কেউ যদি বের করে পড়তে পারে তাহলে সেই পড়াটা মনে থাকে বেশি। এখন সহজ করার জন্য কিছু আলেমরা এই আলাদাভাবে এই পাঠগুলি আবার লিখে দিয়েছেন, যে আউটসাইড থেকে এই পাঠগুলি শিখে, মানে এই যে একটা শীট, এসো আরবি শিখি সহজভাবে পড়ার কিছু নিয়ম কানুন, এটা একটা শীট, এটা আলাদাভাবে শিখে যাতে করে খুব দ্রুত, মানে যারা মাদ্রাসা নিয়মিত সময় না দেয়, যারা নিয়মিত 24 ঘন্টা সময় দেয় তাদের জন্য তো এগুলো পড়া সহজ, বইলে গেলে বইলে নেওয়া সহজ। কিন্তু যারা নিয়মিত সময় দিবে না, কিছু সময় পরে কোরআন হাদিস শিখতে চায়, বুঝতে চায়, তো তাদের জন্য এই আলাদাভাবে একটা শীট করা হয়েছে। তো এখন কালিমা, কালিমা আরবি শব্দ, এর বাংলা হলো শব্দ। এখন এই কালিমা বা শব্দ আরবিতে 3 প্রকার, ঠিক তেমনি ভাবে বাক্য আবার আরবিতে 2 প্রকার। কালিমা 3 প্রকার, বাক্য হলো 2 প্রকার। আল জুমলাতুল ইসমিয়াতু, উচ্চারণ শুদ্ধ করে শিখতে হবে, তাহলে লিখতে গেলে ভুল হবে কম বা ভুল হবে না। আল জুমলাতুল ইসমিয়াতু, যা ইসিম দ্বারা শুরু হয়। আল জুমলাতুল ফি'লিয়াতু, যা ফেল দ্বারা শুরু হয়। এবার মানুষ যখন ঘর তৈরি করে তখন যার যার ঘরের প্রধান কিছু মূল খুঁটি থাকে, পিলার থাকে। যেমন 4 কোণার 4টা পিলার যদি না দেয় সেটা ঘর হবে না। তাহলে ঘরের মধ্যে কিন্তু পিলার অনেকগুলি থাকে, এর মধ্যে মূল হলো 4টি। তো এই যে বাক্য যে 2 প্রকার, এখন ইসমিয়াতু, যা ইসিম দ্বারা শুরু হয়, মানে নাম সংক্রান্ত বাক্য। ইসিম মানে নাম, নাম সংক্রান্ত বাক্য। আর আরেকটা হলো কাজ সংক্রান্ত বাক্য। এই 2 ধরনেরই বাক্য আরবিতে পাওয়া যায়। এখন এই বাক্যগুলোর মূল অংশ আছে 2 অংশ আছে, কিন্তু কমপক্ষে 2টি অংশ। ঘরের যেমন 4 কোণায় 4টি খুঁটি না থাকলে ঘর ভেঙে পড়ে, ঘর তোলা যায় না, উঠানো যায় না, ঠিক সেভাবেই আরবিতে কোনো বাক্যের 2টা মূল অংশ যদি না পাওয়া যায় তাহলে সেটাকে বাক্য বলা যায় না, তখন সেটা শব্দ হয়ে যায়। দুইজনই বলেন এতটুকু বুঝতে পারছেন কিনা কি বললাম? বুঝছি। আবেশ সাহেব মাউথ অফ অন করে। জি বুঝছি ভাই। তাহলে বলতেছিলাম যে যে কোনো একটা বাক্য, বাক্য মানে কয়েকটা শব্দ মিলে একটা বাক্য হয়, কয়েকটা হরফ মিলে একটা শব্দ হয়, কয়েকটা শব্দ মিলে একটা বাক্য হয়। এখন কমপক্ষে 2টি শব্দ থাকতে হবে। 2টি শব্দ যতক্ষণ না হবে ততক্ষণ একটা বাক্য হবে না। তো আল জুমলাতুল ইসমিয়াতু, যা ইসিম দ্বারা শুরু হয়, মানে নাম সংক্রান্ত বাক্যের মূল অংশ 2টি। দেখেন বাক্যের মূল অংশ 2টি, যথা আল জুমলাতুল ইসমিয়াতু তে, মানে এই বাক্যতে 2টি অংশ, একটা হলো আল মুবতাদা আর একটা হলো আল খবর। বলার সময় বলবেন মুবতাদা খবর, ওই অর্থগুলি শেখার সময় শিখবেন, কিন্তু বলার সময় বলতে হবে না। বলার সময় এইভাবে বলবেন আল জুমলাতুল ইসমিয়াতুতে মুবতাদা খবর, আল জুমলাতুল ফি'লিয়াতুতে ফেল ফাইল, ফেল
ফাইল বলার সময়। কিন্তু যখনই ফেল বলবেন সাথে সাথে আপনার মাথায় যেন উপস্থিত হয় ফেল মানে ক্রিয়া, কাজ। যখনই আরবিতে বলবেন ফাইল, আল ফাইল বলেন আর ফাইল বলেন একই। ফাইল মানে কর্তা, যে কাজ করে। তো যখনই আপনি আরবি বলবেন সাথে সাথে যেন আপনার মাথায় অর্থটা চলে আসে। অর্থটা শেখা মানে হলো সাথে সাথে মাথায় চলে আসা, মুখ দিয়ে বলা না। মুখ দিয়ে যখন বলতে বলবো তখন। কিন্তু এই প্রথম পার্ট, আবার উপরের লাইনে যান, প্রথম পার্ট মুবতাদা ও খবর সম্পর্কে। এই মুবতাদা ও খবর সম্পর্কে এসো আরবি শিখির প্রথম পার্টটা আলোচনা করা হয়েছে। এখন এই মুবতাদা ও খবর, এটার যা নিয়ম কানুন এটাই লিখে দেওয়া হয়েছে। এগুলো একটানা মুখস্থ শোনাতে হয়। কোনো বাজাবাজি আটকে হলে সেটাকে পড়া হয় নাই বলে গণ্য করা হয়, সেই পড়া আবার দেওয়া হয়। তো আমি যেভাবে পড়া দিবেন এটা আমি একবারে বলে দিচ্ছি, দেখেন এইভাবে পড়াটা দিতে হবে। এসো আরবি শিখি প্রথম খণ্ড। কালিমা 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। প্রথম পাঠ মুবতাদা ও খবর সম্পর্কে। বাক্য 2 প্রকার, আল জুমলাতুল ইসমিয়াতু, যা ইসিম দ্বারা শুরু হয়, আল জুমলাতুল ফিআলিয়াতু, যা ফেল দ্বারা শুরু হয়। বাক্যের মূল অংশ 2টি, আল জুমলাতুল ইসমিয়াতুতে মুবতাদা খবর, আল জুমলাতুল ফিআলিয়াতুতে ফেল ফাইল। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুবতাদা বলে, আর যা কিছু বলা হয় তাকে খবর বলে। মুবতাদা সাধারণত মারিফা হয় এবং আগে আসে। খবর সাধারণত নাকিরা হয় এবং পরে আসে। মুবতাদা মুজাক্কার, মুবতাদা পুরুষলিঙ্গ হলে খবরও পুরুষলিঙ্গ হবে। মুবতাদা স্ত্রীলিঙ্গ হলে খবরও স্ত্রীলিঙ্গ হবে। এইভাবে টানা কোনো বাজাবাজি নাই, ও আটকা উটকি কোনো কিছু হবে না। কোনো কিছু যদি হয় তাহলে নিজেই বুঝে নেবেন যে এখন পর্যন্ত আমার পড়া হয় নাই, আরো মুখস্থ করতে হবে। এটা এত মানে জোরালো ভাবে এজন্য মুখস্থ করতে হবে, জীবনে যতদিন আরবি পড়বেন ততদিনই এই প্রথম পাঠের পড়াটা লাগবে। মানে যত পাঠ মুখস্থ করবেন প্রত্যেকটাই লাগবে। কিন্তু প্রথম পাঠ যদি দুর্বল মুখস্থ থাকে তাহলে দ্বিতীয় পাঠে গিয়ে আপনার পড়া দুর্বল থাকবে। এই জন্য প্রথমটা সবচাইতে বেশি শক্তিশালী, কারণ এটা সব পাঠেই যায় লাগবে। দ্বিতীয়টা যখন মুখস্থ করবেন প্রথম পাঠ দ্বিতীয়বার দুইটা মিলে তৃতীয়টা যায় লাগবে। সামান্যতম দুর্বলতা থাকলে আপনি পরে পড়তে গিয়ে দেখবেন যে আমার দুর্বলতার কারণে এখন পড়া শিখতে মুখস্থ করতে দেরি হচ্ছে। তাহলে এবার আবারও বুঝিয়ে দিয়ে ক্লাস শেষ দিকে। আল জুমলাতুল ইসমিয়াত, ওই যে বাক্য 2 প্রকার। আল জুমলাতুল ইসমিয়াতু, যা ইসিম দ্বারা শুরু হয়, মানে হলো ওই বাক্যটার শুরুতেই নাম শব্দ দিয়ে শুরু হবে। যেমন ধরেন ওই যে সরি বইয়ের মধ্যে পাবেন হাজা কিতাবুন, ওই হাজা, হাজিহি, জালিকা, তিলকা, এই সবগুলি এক একটা এসিম। ওই এসিমগুলোর নাম হলো ইসমুল ইশারা। আস্তে আস্তে আসবে তখন বুঝবেন। তাহলে এই যে হাজা কিতাবুন, শুরুটা কি দিয়ে হলো ইসিম দ্বারা। হাজিহি মাদ্রাসাতুন, এই যে শুরুটা হলো ইসিম দ্বারা। অথবা বলার জন্য বলতেছি খালিদুন জাদিদুন, খালেদ নতুন, এই যে খালেদ নাম, প্রথমে নাম আসছে। তো যেই বাক্যটার প্রথম শব্দটাই নাম হবে সেই বাক্যটার পরিচয় হলো আল জুমলাতুল ইসমিয়াতু। আর যেই বাক্যটার প্রথমে ফেল হবে, কাজের মতো একটা বাক্য থাকবে, সেটাকে হবে আল জুমলাতুল ফিআলিয়াতু। তবে প্রথম খণ্ডে আল জুমলাতুল ফিআলিয়াতু নাই, একটাও নেই। এসো আরবি শিখি প্রথম খণ্ডে আল জুমলাতুল ফিআলিয়াতু একটাও নাই, শুধু ইসিম নিয়েই। কিন্তু যেহেতু বাক্য 2 প্রকার এই জন্য এখানে শিখাই নিতেছে। এবার বাক্যে যার সম্পর্কে কিছু বলা হবে তাকে মুবতাদা, আর যা কিছু বলা হবে তাকে বলা হবে খবর। ধরেন আপনার সম্পর্কে যা বলা হবে আপনি হলেন মুবতাদা, আর যা বলা হলো তা হলো খবর। আপনি ভালো, এই যে আপনি, আপনি ব্যক্তিটা হলেন মুবতাদা আরবিতে বলে। উদ্দেশ্য, আপনাকে উদ্দেশ্য করে বলা হলো আপনি ভালো, এই যে ভালোটা এটা হলো সংবাদ, খবর, আরবিতে খবর। আর যা কিছু বলা হয় তা হলো খবর। এখন মুবতাদা সাধারণত মারিফা হয়। মারিফা মানে হলো নির্দিষ্ট। চতুর্থ পাঠে গিয়ে পাবেন অর্থটা।
নির্দিষ্ট, যেমন আপনি ব্যক্তিটা নির্দিষ্ট করে বলা হলো। আপনি হলেন মুবতাদা, মুবতাদা সাধারণত মারিফা হয় এবং আগে আসে, এই যে আপনি আগে আসছেন। আর খবর সাধারণত নাকিরা, নাকিরা মানে অনির্দিষ্ট, আর না অনির্দিষ্ট। এই যে ভালো, এখন এই ভালোটা এখন আপনার ক্ষেত্রে লাগানো হচ্ছে, কিছুক্ষণ পরে আবার আরেকজনের ক্ষেত্রে লাগানো হবে, আরেকজনের ক্ষেত্রে। মানে ভালো কোনো নির্ধারিত ব্যক্তির সাথে লেগে থাকে না, যখন যার ক্ষেত্রে লাগানো যায়, অনির্দিষ্ট। কিন্তু ব্যক্তি আপনি, আপনাকে আর অন্য কারোর সাথে লাগানো যাবে না। অন্য কারোর সাথে বলতে গেলে তার সাথে যায় আরেকটা খবর যায় লাগবে, কিন্তু ব্যক্তি আর আরেক ব্যক্তির সাথে যায় লাগবে না। এই হলো কথা, মুবতাদা মারিফা হবে এবং আগে আসবে, আর খবর সাধারণত নাকিরা হবে এবং পরে আসবে। এখন মুবতাদারা যদি পুরুষ হয় তাহলে খবরটাও পুরুষই বসাতে হবে। যেমন আপনি পুরুষ মানুষ, আপনার ওইখানে এই যে ভালো, এই ভালোর দুইটা আরবি আছে, একটা হলো জাইয়িদুন আর একটা হলো জাদিদুন, জাইয়িদাতুন, ওটা দ্বিতীয় দ্বিতীয় পাঠে গিয়ে পাবেন। আপনি পুরুষ মানুষ, এই জন্য আপনার ক্ষেত্রে লাগাতে হবে জাইয়িদুন, আপনি ভালো। কিন্তু যদি মহিলার ক্ষেত্রে হয় তখন লাগাতে হবে জাইয়িদাতুন, মানে মহিলা সূচক আরবি শব্দ লাগাতে হবে। তাই বলছে মুবতাদা পুরুষ লিঙ্গ হলে খবরটাও পুরুষই হবে, মুবতাদা স্ত্রীলিঙ্গ হলে খবরটাও স্ত্রীলিঙ্গই হবে। এবার ক্লাস শেষ, বোঝানো শেষ। আগামীকাল এটা একটানে মুখস্থ শোনাবেন, পারলে এক নিঃশ্বাসে। যে যত বেশি স্পিডে বলতে পারবেন তার জন্য দ্বিতীয় পাঠে গিয়ে পড়া তত বেশি সহজ হবে। এবার হাফেজ সাহেব মাউথ অন করে কোনো কিছু বলার থাকলে বলেন, আমরা ক্লাস শেষ করে দেব। হ্যাঁ, এমনি তো বুঝলাম আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবেই, যেভাবে উস্তাদ বোঝা সেভাবে বুঝছি, মন মতো হয়েছে। কিন্তু পরক্ষণে তো মনে থাকবে না। আর দ্বিতীয় কথা হলো, বেশি হয়ে গেল না, একবারে সব মুখস্থ বলতে পারবো একদিনে। হ্যাঁ, আপনার যদি মনে করেন যে সময়ের কারণে বেশি হয় তাহলে আপনি অর্ধেক দিবেন, তারপরে দ্বিতীয় দিন আবার অর্ধেক দিবেন। চেষ্টা করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ না, ইনশাল্লাহ। যে যেভাবে বুঝানো সেভাবে তো ভালো বুঝতে আসলে পাওয়া কঠিন, কারণ সবই ভেঙে ভেঙে বললেন, সবই বুঝলাম, বুঝতে খুব সহজ হয়েছে। কিন্তু এখন শিখতে কতটুকু পারবো এটা আল্লাহ ভরসা, চেষ্টা করবো ইনশাল্লাহ। পড়তে গিয়ে যখন যদি ভুলে যান তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে এটা ভুলে গেছি। না, ভুলে গেছি বলতে আপনার ওই যে শীট তো আমার কাছে আছে, শীট দিছিলেন না, শীট আছে, হ্যাঁ হ্যাঁ। শীটও আছে।